নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সামনে অপেক্ষা করছে সুসময়। তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের হাইকমান্ড ও নীতি নির্ধারণী ফোরাম। এই তিন নেতার পথ বিচ্যুতি না ঘটলে আগামীতে নেতৃত্ব ও জনপ্রতিনিধি উভয় পদে দেখা যেতে পারে। ২৬ জুলাই রাতে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। ওই সভায় উঠে এসেছে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সেখানে মামুন মাহমুদ ও রাজীব উপস্থিত ছিলেন। তাদের রাজনৈতিক দূরদর্শিতায় সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে নারায়ণগঞ্জ ৪ আসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উঠে এসেছিল ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে লড়াই করা জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলমকে নিয়ে। কিন্তু তারেক রহমান নিজেই স্মরণ করিয়ে দিয়েছেন শাহ আলমের পদত্যাগের বিষয়টি। এই আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের নাম বলা হলেও তারেক রহমান বিষয়টি এড়িয়ে যান। দলের একাধিক সূত্রে জানা যায়, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ৪ আসন এলাকায় বেশ আলোচনায় রয়েছেন মামুন মাহমুদ। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বেশ সরব রয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে জনসাধারণের মাঝে হাজির হচ্ছেন, নিজের অবস্থান জানান দিচ্ছেন। সংশ্লিষ্ট আসন এলাকায় মনোনয়নের দৌড়ে থাকা অনেকেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেলেও মামুন মাহমুদ বিতর্কের বাইরে রয়েছেন। সেই সাথে তার অনুসারীরাও রয়েছেন বিতর্কের বাইরে। আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার, কারাভোগ এবং পরিবারের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হয়েছে। অনেক সময় পরিবারের সদস্যদের হেনস্থার শিকারও হতে হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েই এবার বাজিমাত দেখিয়েছেন মাশরুকুল ইসলাম রাজীব। দলকে চাঙ্গা রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রাজনৈতিকভাবেও বিগত সময়ে আওয়ামী লীগের রোষানলে পড়েন তিনি। তার বিরুদ্ধে হয়েছে একের পর এক মামলা এবং করেছেন কারাভোগ। পরিবারের ওপর এসেছিল নির্যাতনের খড়গ। রিমান্ডে নিয়ে মারধর করেও বিএনপি থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি ছাত্রদল থেকে উঠে আসা এই নেতাকে। বাচনভঙ্গি ও অনর্গল স্পষ্ট ভাষার বক্তব্য নজর কেড়েছে সকলের। শামীম ওসমানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিল মশিউর রহমান রনি। বিনিময়ে তাকে গ্রেপ্তার করে ক্রসফায়ারের চেষ্টা চালানো হয়। অস্ত্র দিয়ে ফাঁসিয়ে টানা রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। রাজপথকে আলিঙ্গন করে আওয়ামী লীগ বিরোধী সময়ে নারায়ণগঞ্জকে যেমন চাঙ্গা রেখেছেন, তেমনি কাঁপাতেন রাজধানী ঢাকাও। জুলাই ও আগস্টের আন্দোলনে তার ভূমিকা চোখে পড়ার মতো। ধরে রেখেছেন বিশাল এক কর্মী বাহিনী।